রাতে সুস্থ সবল গরু রেখে ঘুমাতে যান খামারিরা। সকালে উঠে দেখেন কিছু গরু মারা গেছে, আবার কিছু অসুস্থ হয়ে কাতরাচ্ছে। চিকিৎসা দেওয়ার আগেই একের পর এক মারা যাচ্ছে গবাদি পশুগুলো। কিন্তু কেন এবং কিভাবে এই মড়ক লাগলো তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই। এলাকায় হঠাৎ করে এমন মড়ক শুরু হয়েছে। অজানা রোগে আক্রান্ত হয়ে একের পর এক মরছে গরু। যেসব গরু অসুস্থ হয়ে পড়েছে তাদের মুখ থেকে ফেনা ও লালা ঝরতে দেখা গেছে। হারিয়ে ফেলেছে উঠে দাঁড়ানোর শক্তি, বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া। কিছু গরু দুর্বল হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। অজানা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে মনে করছেন খামারিরা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। দুইটা গরু ছিল, একটা বাছুর একটা গাই। তারপর গাইটার অসুখ হয়েছে, বুঝতে পারি নাই, চিকিৎসা করছি। ডাঙ্গাইতে দৌড়ে এলো দুপুর সময়, ভালো গরু আইসা দুধ খাইলো। বাছুর দৌড়ে ঘরের দরজা আইসা পড়ে গেছে, পড়ার সাথে মরে গেছে। ওই এলাকায় এমন অজানা রোগে গত 10 দিনে 14টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অসংখ্য গরু। রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে এলাকায়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান কোনো ওষুধই কাজে আসছে না। পশু চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ ও ভ্যাকসিনও দেওয়া হয়েছে, তবুও গরু সুস্থ হচ্ছে না। এ অবস্থায় আশপাশের গ্রামগুলোতেও অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন তারা। দুইটা গরু, একটা গরু মারা গেছে আর একটা গরু অসুস্থ আছে, কিন্তু সরকারি কোনো চিকিৎসা আমাদের দেয়নি, আর আমরা সরকারি কোনো চিকিৎসা পাইও নি। এই যে অনেক গরু আক্রান্ত হয়ে হয়ে মারা যাচ্ছে। এই যে আমার এই স্বাস্থ্য ভাইয়ের গরু মারছে, এই বাড়ির থেকে 3টা মারছে, এই একজনেরই, ওই মোড়ের থেকে 2টা মারছে, এই যে এই সাইডের থেকে মারছে। 4টে গরু ছিল, অসুস্থ হয়েছিল, ডাক্তার ফোন দিয়েছিলাম। আসার পরে ওরা দেখে 4টি ইঞ্জেকশন মারি দিয়ে গেছিল, এরপরের দিনই মারা যায়। নিসারউদ্দিন সাহেব মাঝে মাঝে আসে, কিন্তু তার ব্যক্তিগতভাবে আসে, অফিস টাইমে আসে যদিও, কিন্তু তার ভিজিট দেওয়া লাগে 1500 সর্বনিম্ন। উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপসহকারী মোহাম্মদ নেসারউদ্দিনকে অসুস্থ গরু চিকিৎসার অনুরোধ জানানো হলেও তিনি উল্টো গ্রাম্য কবিরাজদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। আবার কোনো কোনো খামারের কাছে তিনি চেয়ে বসেন গরুর প্রতি 2 থেকে 3 হাজার টাকা। নেসারউদ্দিন জানান, বাড়ি গিয়ে চিকিৎসা দিলে খরচ দিতে হয়। টাকা পয়সার ব্যাপারটা আসলে আমরা কাশিয়ানীতে যখন ওখানে যাই তখন তো আমাদের কিছু ওষুধ খরচ হয়, গাড়ি খরচ হয়, সময় ধরেন অনেক সময় লাগে। এই ক্ষেত্রে এই যে 2 বাড়ি মোট আমাকে 2500 টাকা দিছে, তাই এইটা এইভাবে হয়তো কিছু টাকা পয়সা আমরা আনি। সেই ক্ষেত্রে কমও হয়, কোথাও বেশিও হয়। কাশিয়ানী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জনবল সংকট রয়েছে। অসুস্থ গরু মালিকদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের কাছে খবর আছে, আমাদের মাঠ কর্মী সেখানে গিয়েছে। আমাদের এর আগে ভ্যাকসিন করা হয়েছে, কিন্তু আপাতত ভ্যাকসিন সাপ্লাই নেই। ভ্যাকসিন স্বল্পতার কারণে ওখানে একটা করে আক্রান্ত হয়েছে, বোধহয় 1-2টা মারাও গিয়েছে। ওখানে আমাদের কর্মী পাঠানো হয়েছে, আমরা নিজেও ভিজিট করবো। আমি আগামীকালকে ওখানে যাবো। মৃত পশুদের দূরে মাটিতে পুঁতে ফেলা এবং আক্রান্ত পশুদের সুস্থ সবল পশু থেকে সরিয়ে রাখার মাধ্যমে সংক্রমণ ঠেকানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী গবেষকরা। মোরশেদ আলম, কালবেলা।